রাধে রাধে, গুড ইভিনিং। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে নতুন জায়গায়। তো নতুন জায়গায় এসেছি, যেমন আমারও খুব ভালো লাগছে, তোমাদেরও আশা করি ব্লগগুলো দেখতেও ভালো লাগবে। আর এই তো ঘরটা এখন একটু গুছিয়ে নেব। আসার পরে তো জিনিসপত্র রাখলাম, তো এবারে ঘরটা একটু ভালো করে ঝেড়ে গুছিয়ে নিই, একটু ঝাড় দেবো, মুছবো। তো তারপরে একটু সন্ধে দেবো, তারপরে চা করব। তো ওই ছোট্ট একটা সংসার আবার আর কি নতুন করে এখানেই বলতে পারো যে কদিন তোমরা দেখবে। তো এটা হচ্ছে দিদিদের ঘর আর কি। তো ওপরটা পুরো নতুন করে করা, তোমরা তো ঘর দেখেই বুঝতে পারছো, ফ্লোর দেখে সমস্ত কিছু দেখে। বাট নিচটা হচ্ছে পুরনো, তবে অনেক বড় বাড়ি, তো তো সব মেনটেনের একটা ব্যাপার থাকে, যেহেতু এখানে কেউ থাকে না। হ্যাঁ, তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে এটা হচ্ছে দিদির পৈতৃক বাড়ি, ঠিক আছে। তো আর দিদিদের যে বাড়ি সেটা কিন্তু কলকাতায় ফ্ল্যাট আছে, প্লাস শ্বশুর বাড়ি যেটা সেটাও কিন্তু কলকাতায়, মানে দুটোই কলকাতায়, নিজেদের ফ্ল্যাটও কলকাতায় আর শ্বশুরবাড়িও হচ্ছে কলকাতায়। কিন্তু যেহেতু ওখানে কেউ নেই, সবাই চাকরিরত, প্রফেশনের জন্য বাইরে থাকতে হয়, সেই জন্য বলতে পারো যে ওখানে দিদির শাশুড়ি মাকে দেখাশোনার মতো কেউ নেই। তো সেই জন্যই আর কি এখানে এনে রাখা। এখানকার পরিবেশ, এখানকার যেরকম বাড়ির আর কি পরিবেশ, এই পরিবেশে দিদির শাশুড়ি মা খুব ভালোভাবে থাকতে পারবে, ওনার এরকমই পছন্দ, সেই কারণেই ওনাকে এখানে রাখা হয়েছে। এই তো শেষ বয়সে মানে যতদিন উনি ভালোভাবে থাকবে সেটাই তো মানে আশীর্বাদ। তো সেই জন্যই ওনার ইচ্ছা অনুসারে এখানে এনে ওনাকে রাখা হয়েছে। তো আমি ঠাকুরের আসনটা ঠিকঠাক করে এবারে আমি ঠাকুরগুলোকে মুছে বসিয়ে দেবো। রাধা গোবিন্দ আছে, মা লক্ষ্মী আছে, মহাদেবের একটা ছোট্ট শিবলিঙ্গ আছে, তারপরে মা কালীর একটা মূর্তিও দেখলাম। সবই আমি মুছে মানে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি, যেমনটা ছিল তেমনই, শুধু আসনটাকে আমি পাল্টে একটু মুছে নিলাম। আর এই যে টেবিলের মধ্যে মায়ের ফটো রাখা আছে, যেমনটা দিদির সাজানো আছে সেই রকমভাবেই আমি একটুখানি জাস্ট পরিষ্কার করে ধূপধুনো দেবো, তো তো তাই জন্য গুছিয়ে নিচ্ছি। তো দিদিও বলেছে এখানে এসে একটুখানি ঠাকুরের আরতি গান করতে, তো দেখি চেষ্টা করব করার। তো ঠাকুরের জায়গাটা তো গুছিয়ে নিলাম, এবারে একটু টুকটাক জিনিস যেগুলো ধরো আমি নিয়ে এসেছি বাড়ির থেকে, সাজাগোজার জিনিস, একটুখানি পাউডার, তারপরে বডি স্প্রে, যাই হোক মুখে মাখার, সেগুলো সব আমি এই ব্যাগটাতে নিয়ে এসেছি। তো সেগুলো আমি এখানে একটু গুছিয়ে নিচ্ছি। তো দেখলাম এই ক্যাবিনেটের ওপরে জায়গা আছে, টুকটাক কিছু জিনিস ছিল, সেগুলো একটু গুছিয়ে নিয়ে জায়গাটা সুন্দর গুছিয়ে নিলাম মোটামুটি। তো যাই হোক, এখন পুরো ঘর গুছিয়ে নেওয়ার পরে তো এই শাড়ি টাড়িগুলো যেগুলো পরে এসেছিলাম ওগুলো একটু হাওয়াতে মেলে রেখেছিলাম, তো সেগুলো এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। এবারে ঘরটা ঝাড় দেবো, ঘর বারান্দাটা ঝাড় দিয়ে জাস্ট মুছে নেব। তোমাদের দাদা আমাকে যাওয়ার সময় বলে গেছে তুমি যদি পারো তাহলে ঘরটা একবার মুছে নিও। আর এমনিতেও আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছি, আশপাশ থেকে একটু নোংরা বেরিয়েছে আর কি। তোমাদের দাদা পরিষ্কার করেছিল আগের দিন, তো ও প্রায় সময় কয়েকদিন পরিষ্কার করেছে, কিন্তু ও আমাকে বলেছে ঠাকুরের জায়গাটা ও হাত দেয়নি। ঠাকুরের জায়গা তো যখন তখন যে কোনো জামা কাপড়ে হাত দেওয়া যায় না, তো সেই জন্য তো সেটাই আমি পরিষ্কার করলাম, একটু নোংরাও ঘর থেকে বেরিয়েছে। তো এবারে আমি ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই, বারান্দাটা মুছে নেবো, ব্যাস। তো এইদিকে ওরা আবার দেখো ছবি আঁকতে বসে গেছে। তো মানে টুকটাক জিনিস নিয়ে এসছে, অ্যাক্টিভিটি, যেগুলো ওরা এখানে বসে একটু মানে সময় কাটাতে পারবে, করতে পারবে, কারণ এখানে তো আর টিভি নেই যে ইচ্ছা হলে একটু দেখলো। আর এমনিতেও ফোনের নেশাটা ওদের অতটা নেই, মিষ্টুর তো একদমই নেই, তবে গোপালকেও বলা আছে, আমি বলে বলে এখন ওরও সেরকম একটা ফোন দেখার মতো ওরও অত ইচ্ছে করে না। তো যাই হোক, বাচ্চাদের সময় কাটানোর জন্য যেটুকুনি দরকার সেগুলো ওরা নিজেরাই গুছিয়ে নিয়ে এসেছে। আর আমি কাজ করতে করতে দেখো এখন কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। আর এই দিকে দেখো ফ্যানটা না, এই দরজাটা অনেকটা চওড়া, তো এক সাইড দিয়ে রাখা হয়েছে, কারণ ফ্যানটা রাখার পজিশনটা পাওয়া যাচ্ছিল না, কারণ যেখান দিয়ে সকেটটা রয়েছে কানেকশানটা পাওয়া যাবে সেখানেই তো ফ্যানটা রাখতে হবে, তো সেই জন্য ওখানটা রাখা হয়েছে। আর এখন আপাতত রয়েছে আমরা যে কদিন আছি, তারপরে ওই ফ্যানটা কিন্তু নিচের জন্যই আনা, স্ট্যান্ড ফ্যানটা। তো যাই হোক, এখন আমি চলে এসেছি ফ্রেশ হয়ে, চেঞ্জ করে। এবার একটু গঙ্গার জল আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, সেটা একটুখানি ঠাকুরের সামনে মানে ঘরে একটুখানি ছিটিয়ে দেবো, আর দুয়ারের সামনেও দিয়েছি। তো চলো এবারে সন্ধেটা দিয়ে নিই।
রাম 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 হরে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ ওম ভগবতে বাসুদেবায় নমো নমো বিষ্ণুপরমাত্মনে শ্রীমতিপতলায় শুভে সর্বপ্রকারিণাং দেবী নমলক্ষ্মী নমস্তুতে নমস্তে 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 নমো নমঃ জয় মাতা জয় মা জয়। তো সন্ধ্যাবাতি তো সব দিয়ে নিয়েছি, দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে তোমাদের দাদা আসলো মিষ্টি নিয়ে, আর টুকটাক কয়েকটা জিনিস যেরকম খাবার জন্য পাতা, অনেক কিছু আমি না বাড়ির থেকে আনতে ভুলে গেছি। তো এখন এই যে ওদেরকে একটু ম্যাগি করে দিয়েছি, কারণ ওরা ম্যাগিই খাচ্ছে। তো এখন এই যে ওদেরকে একটু ম্যাগি করে দিলাম, আর কিছু করার নেই, ওদের খিদে পেয়েছে। তো আর আমার জন্য একটুখানি চা বসিয়েছি, এখন একার মতো আর কি, একটু চা খাবো। আর এই যে ওরা এখন একটু ম্যাগি খাচ্ছে, ওদেরকে একটু ম্যাগি করে দিয়েছি। আর চাটা দেখি। তো চলো এখন ভিডিওটা ভাবছি এখানে এন্ড করে দেবো। দেখলাম যে না, রাতের খাওয়াটা একটু শেয়ার করি, রাত্রেবেলা রাত পর্যন্ত না হয় কন্টিনিউ করি। জানি না কতদূর ভিডিওটা হয়েছে। বেশ ভালো করে ঘরটা গুছিয়ে নিয়েছি, ও গুছিয়েই নিয়েছিল, পরিষ্কার পরিচ্ছন্ন যা করা সব করেছিল। কিন্তু যেটুকুনি আমার মনে হলো ঠাকুরের আসনটা একটু ঝেড়ে, আবার একটা দিদির এখানে অনেকগুলো কাপড় ছিল, মনে হচ্ছে ব্লাউজ পিস একটা, মনে হলো যেটা মনে করলাম যে এটা হয়তো কোনো কাজে লাগবে না সেরকম একটা। তো সেইটা আমি নতুন কাপড়গুলোর মধ্যে থেকে একটা কাপড় আমি ঠাকুরের আসনে বিছিয়ে ঠাকুরগুলোকে আবার মুছে বসালাম। তারপরে এই ধূপ দিলাম। প্রদীপটা খুঁজে পাচ্ছি না, একটা ঝিনুকের মতো রয়েছে, তো ওটা তো প্রদীপের মতো জ্বাললে বুকটা পুড়ে যাবে। তো প্রদীপ পাচ্ছি না, দেখি প্রদীপ আছে নাকি দেখবো, নাহলে ধূপই জ্বালবো। আর ঘরটা গুছিয়ে নিয়েছি, দেখলেই তো তোমরা সব কিছু ভিডিওতে সব গোছানো কমপ্লিট। তো এখানে আমি চা করার জন্য কী কী এনেছি তোমাদের একটু দেখাই, কীরকম করে সব নিয়ে এসেছি। এটা হচ্ছে দুধ চায়ের চা এনেছি, লিকার চায়ের চা এনেছি, এটা হচ্ছে চিনি, আর এটার মধ্যে মিল্ক পাউডার নিয়ে এসেছি আমি। তো এখন আমি লিকার চাই খাবো, কারণ এখন আমি আর দুধ চা খাবো না, না চিনিটা পরে কাপে দেবো, সরি। এখন আমি লিকার চাই খাবো, একার মতো একটু লিকার চা। তো খাবার জলটা নিয়ে আসতে হবে, তারপরে ভাতটা মানে রান্না বান্না করতে পারবো, জলও খেতে পারবো। তো নিচে জল ছিল আপাতত ভাতটা বসানোর জন্য, নিচ থেকে নিয়ে এসেছে, দিয়ে সেটা দিয়ে ও ভাতটা আর কি বসিয়ে দিল চাল ধুয়ে। তো তারপরে দেখি রাতে আমি কিছু একটা বানিয়ে নেব। এই যে আমার জন্য 1 কাপ চা, চাটা দেখতে পাচ্ছ চা পাতা তলায় পড়ে আছে, তার কারণ ছাঁকনি আনতে ভুলে গেছি, এখানে কোনো ছাঁকনি আমি খুঁজে পেলাম না। আর এই যে বিস্কিট, ম্যালকিসটাই ভাঙা ছিল, ওটাই নিলাম, আর একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছি, ওটা ভাঙলাম না। তো এখন চাটা খেয়ে নিই। তো আমি ওকে বললাম তুমি চা খাবে, বললো যে না আমি চা খাবো না, আমি একবারে রাতের খাবারই খাবো, তুমি খাও। তো যাক, আমি একা একাই এখানে বসে বেশ চাটা এনজয় করছি, খাচ্ছি। আর চাটা খেতেও না ভালো লাগছিলো, মানে চাটা ছাঁকিনি ঠিকই, কিন্তু চায়ের সেই টেস্টটা কিন্তু দারুণ লাগছে। আর তো যাই হোক, এইভাবে বেশ কটা দিন এনজয় করে তো কাটাই। এই তো সংসারের চাপ, বাচ্চাদের পড়াশোনার চাপ, সব তো আবার গেলে শুরু হবে। তো এই যে মিষ্টি এনেছে ওদের জন্য, দিদি বলেছিল মিষ্টি নিয়ে আসতে ওদের জন্য, সেই জন্য মিষ্টি নিয়ে এসছে। এটা পুলি পিঠের মতো একরকম মিষ্টি, আর এটা হচ্ছে মনে হয় কাঁচা গোল্লা, ওটা আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এখন এই মিষ্টি নিচেও এনেছে, নিচে কি মিষ্টি সেটা আমি জানি না, তো ওদের জন্য এটা এনেছে। তো এই যে এখন ওরা একটু খাবে, একটা ভাগ করে খাবি না গোটা গোটা খেতে পারবি? তো বললো গোটা খাবে, তারপরে নিয়ে আর খেতে পাচ্ছে না, অর্ধেকটার বেশি। স্বাভাবিক মিষ্টিগুলো বড় বড়, ভেতরটা বেশ পুর দেওয়া ছিল, ভালো, মোটামুটি খারাপ না। তারপরে এই যে আলু সেদ্ধ ডাল আর করিনি, একবার একটু টমেটো আলুর এরকম মাখা মাখা তরকারি করে নিয়েছি, আর গরম ভাত। তো কারণ ওরা ম্যাগি খেয়েছে, খুব একটা বেশি খাবেও না। তো এখানেই আজকের ব্লগটা এন্ড করলাম। সবাই ভালো থেকো, রাধে রাধে।